আসসালামু আলাইকুম। গত ২-৩ দিনে বাংলাদেশে বেশ কয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। তার ভিতরে ২টি ঘটনা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি ঘটনা ২ জন মেয়ে শিক্ষার্থী তারা দোকানে বসে ওপেনলি সিগারেট টানছিল আর চা খাচ্ছিল। আরেকটি ঘটনা ওন্নাকাণ্ড। তো ১ম যে ঘটনাটা ২টি মেয়ে তো সিগারেট টানছিল, সেখানে একটা মাঝবয়সীর বৃদ্ধ লোক এটার প্রতিবাদ করে। বলে, তোমরা এইখানে কেন সিগারেট টানতেছো ওপেন স্পেসে? তারপরেও মহিলা মানুষ। সাধারণত মহিলারা যারা ধূমপান করে, যারা একটু খোলামেলাভাবে চলতে চায়, তো তাদের ফ্যামিলি থেকে তো আসলে ওইভাবেই ছোট থেকে বড় হওয়া, ফ্যামিলির মানুষ কিছু মনে করে না। কিন্তু যাদের ফ্যামিলিতে এগুলো নেই তাদের গায়ে একটু লাগতেই পারে। তো সেই হিসাবে মুরব্বী প্রতিবাদ করেছে, কেন মহিলা মানুষ হয়ে ওপেনলি সিগারেট টানছ? এক পর্যায়ে শিক্ষার্থী মেয়ে দুইটার ভিতরে একজন ওই বৃদ্ধ মানুষটার মুখে চা ছুঁড়ে মারে। এই তো বিপত্তি শুরু হয়ে গেল। সেখানে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, থানা পুলিশ হয়ে যায়। এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না। এরই পরিপ্রেক্ষিতে দেখলাম কিছু মেয়ে তারা রাজপথে নেমে গিয়েছে সিগারেটের বিরুদ্ধে, যে সিগারেট ওপেন স্পেসে খাওয়া যাবে না, মহিলা হোক এবং পুরুষ হোক। বেশ ভালো কথা। আরেকটি ঘটনা, একজন সম্ভবত এই ঘটনাকে কেন্দ্র করে মনে হয় এই ছেলেটা এই কথাগুলো বলেছে। একটা মেয়েকে দেখেছে সে ওড়না গলায় পেঁচিয়ে রেখেছে। তো সাধারণত ওড়না মেয়েরা কিসের জন্য পরে? বক্ষ ঢাকার জন্যই তো পরে, তাই না? তার স্তনগুলো ঢাকার জন্যই পরে। ওড়না তো এই জন্যেই, তা নাহলে তো অন্য কোনো প্রয়োজন ছিল না। শুধু জামা সেলোয়ার কামিজ পরলেই তো এনাফ, ওড়না তো লাগে না। তো সেই ছেলে বলেছে যে ওড়নাটা ঠিক করে নেন, এটা আসলে খারাপ, কেন পর্দা করে চলবেন না রোজা রমজানের দিন? সে ছেলের কথাগুলো তো ঠিক আছে, রোজা রমজানের দিন পুরুষ মানুষ বলে কথা ভাই, হাজার হলে চোখ তো পড়ে, তাই না? যত বড় ইমানদার মানুষই হোক না কেন, একবার হলেও তো চোখ পড়ে। তো যদি সে শালীন পোশাক পরতো বা একটু পর্দার সহিত থাকতো রমজান মাসে, তাহলে কিন্তু এই বিপত্তিটা আর বাধে না। ওই ইমানওয়ালা ব্যক্তিরও চোখে কিন্তু আর পড়ে না। আর পড়লেও সে তখন বুঝতে পারে যে না, সে তো খুব সুন্দরভাবেই আছে। যখনই তার গলায় ওড়না পেঁচানো আর বক্ষ দুইটো উঁচু হয়ে আছে, তখনই কিন্তু একটা মানুষের এরকম রিয়্যাক্ট হইতেই পারে। বাংলাদেশ তো ভাই, এইটা তো আর হচ্ছে অন্য অন্য ইহুদি কান্ট্রি না যে সেখানে যা খুশি তাই করলেন, রাস্তার ধারে আম, প্রেমিক প্রেমিকা মিলে যা খুশি তাই করছেন, পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, পাবলিক প্লেসে, বলার নাই কেউ। কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 95% যখন মুসলিম, তখন তো একটু লাগার কথা অনুভূতিতে, তাই না? তো যাই হোক, সেই ছেলে প্রতিবাদ করার কারণে মামলা ঠুকে দিল, সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। এরই ভিতরে হুট করে আরেকটা সংগঠন বের হয়ে গেল, হিজবুত তাহিদ, এরকম একটা সংগঠন। তো তারা থানায় যে হাজির, কেন ধরে নিয়ে আসছেন? এটা তো ইফটিজিং বলে না, জাস্ট বলেছে যে আপনি ওড়নাটা একটু ঠিক করে নেন। এখানে কি ইফটিজিং হলো? তো এর পরিপ্রেক্ষিতে আপনারা ধরে নিয়ে এসেছেন, বাধ্যতামূলক সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বা যে মেয়ে অভিযোগ করেছিল তারা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনোভাবে SMS করে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যে তার জীবন নাশের হুমকি, বাইরে বের হলে খবর আছে তাকে রেপ করা হবে। সে তখন ভয়ে মামলাটা তুলে নিতে বাধ্য। তারপরে এই যে হিজবুত তৌহিদি, এই ব্যক্তিরা তাকে থানা থেকে ছুড়িয়ে নিয়ে আসে, এনে বাইরে এসে তো ফুলের মালা দিয়ে পাগড়ি টাগড়ি পরিয়ে একেবারে ছেলেটাকে হিরো বানিয়ে দিল। এখন কথার ভিতরে তো অনেক রকম আছে, তাই না? মেয়েটা হয়তো সেটা ভালোভাবে নেয়নি, বা সে একটু বাড়িয়েই বলেছে, অথবা ছেলের যা মুখের কথা শুনলাম যে জেলের ভিতরেই আর কি একজন ইন্টারভিউ নিচ্ছিল, মানে থানার ভিতরে। তো তিনি ওখানে যেইভাবে কথা বলল,
কথার ভিতরে কিন্তু অনেক রকম হয়। তো আমি সিম্পলি ভদ্র ভাষায় বললাম স্তন, তো সে বাংলা ভাষাই বলল দুধের কথা। মানে তিনি হয়ে গিয়েছে এখন দুগ্ধ গবেষক। উনি ওইভাবে বলতে পারতো যে এখন রোজা রমজানের দিন আপনি একটু শালীন পোশাক পরলে সবাই আপনাদেরকে ভালো চোখে তাকাবে এবং হয়তো মানুষ ভালো বলবে আপনাকে, এইভাবে বললেও বলতে পারত। আসলে বাংলাদেশটা হয়ে গেছে এমন, আপনি ভালো কোনো পরামর্শ কাউকে দিতে যাবেন না, সে উল্টাটা ভেবে নিবে, মনে করবে যে হয়তো আমার বাস দেওয়ার চিন্তা ভাবনা করছে, বা এই যে আমার সাজেশন দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, এগুলো তো আমার প্রয়োজন নেই, মানুষ এটা ভেবে নেয় তখন। হ্যাঁ, তো এই কারণে সেদে কাউরের উপদেশ দেওয়া উচিত না। উপদেশ দিতে গেলেই আপনি কট, আপনাকে সমাজের কাছে ছোট করবে, কেস মামলা করবে আপনার বিরুদ্ধে। এই তো ওপেন স্পেসে সিগারেট কেন খাবে, খাওয়াটা আমিও সমর্থন করছি না, তারপরও মহিলা মানুষ তো মহিলা মানুষ, তাহলে বলে দেন যে ছেলেরা যা করতে পারবে মহিলারা এখন তাই করতে পারবে। অতএব প্রকাশ্যে তারা ধূমপান করতে পারবে, তারপরে গাঁজা মদ এগুলো খেতে পারবে, সেগুলো তো আর বৈধ হচ্ছে না আইনিভাবে, তাই না? তাহলে আবার বৈধ করতে হলে বারে যেয়ে খেতে হবে। তো সাধারণত আমরা দেখেছি যারা গাঁজা মদ খায় তারা তো একটু চুরি চামারি করেই খায়, তাই না? সিগারেট তো পাবলিক ওপেনলিই করছে। তো এখন মেয়েদেরও এই অগ্রাধিকারটা দিতে হবে যে তোমরাও সমস্যা নাই, চালিয়ে যাও পাবলিক প্লেসেই, কারণ ওটা আর কেন বাদ যাবে, সব অগ্রাধিকারই যখন দেওয়া হয়েছে মেয়েদের, এটার বাদ কেন যাবে, এরকম হয়ে যাক। কিন্তু আজকে সিগারেট খাওয়ার জন্য এরকম তুলকালাম কাণ্ড হয়ে গেল, আর অন্য কাণ্ড কি বলবো। এখন আমি যদি বলতে যাই তাহলে বলবে হুজুরের মুখ খারাপ। হ্যাঁ, তো আমারও মাঝে মাঝে মন চাই যে এই কথাটা বলি, আবার মনে হয় যে আমি বললাম ঠিক আছে, যদি বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার তাতে কি, আপনি কে আমার শাসন করার, আপনি কে? হ্যাঁ, আমার পরিবার থেকেই তো আমার শাসন করেন না, তো আপনি কে? তখন সেখানে কি আর কোনো মুখ থাকে? বা ঠিক এই ছেলের মতো যদি থানায় যে কমপ্লেন করে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। আসলে বিষয়টা ভালোর জন্য বললাম না খারাপের জন্য বললাম সেটা তো আর পুলিশ বিচার বিবেচনা করবে না। তার কেস ফাইল করার দরকার, কেস ফাইল করবে, আদালতের কাছে যেভাবে চার্জশিট জমা দিবে আদালত সেইভাবে রায় দিবে, এটাই তো হয়ে আসছে, তাই না? তাহলে পুরুষ, হ্যাঁ দেখতেছি যে আস্তে আস্তে নির্যাতিত পুরুষ জাতি হয়ে যাচ্ছি আমরা, তাই না? কোনো কথা বলা যাবে না, সামনে একটা মেয়ে যদি খারাপ কিছু করে তো কিছুই বলা যাবে না, হয়তো মুখ এরকম ঘুরিয়ে নিতে হবে, আর নয়তো মাথা নিচু করে রাখতে হবে, কিন্তু কোনো কিছু বলা যাবে না। সেটাই আস্তে আস্তে কালচারগুলো হয়ে আসছে, সামনের দিকে ইনশাল্লাহ আরও হবে, আপনারা অপেক্ষায় থাকেন। সব মেয়ে তো আর না, সব মেয়ের কথা কেন বলা হচ্ছে না, কিছু কিছু মেয়ে তো আমরা দেখি যে ওড়না ছাড়াই জিন্স পরে গেঞ্জি গায়ে দিয়ে হাঁটছে, তো বক্ষ দেশ তো একেবারে পাহাড়ের মতন উঁচু হয়ে আছে। তো এইগুলো আসলে কে দেখবে? রাস্তাঘাটে যখন চলি তখন এরকম অনেক মানুষই আমাদের চোখের সামনে এসে পড়ে, আমরা চাইলেও সেটা ইগনোর করতে পারি না, কারণ ওই যে আমাদের ফ্যামিলিতে ওই রকম অভ্যাসের কোনো মানুষ নেই। তাই তো রাস্তাঘাটে দেখলে মনে হয় যে মেয়েটাকে একটু সাজেশন দিই, এর কারণে যদি সে পর্দা করে চলে বা নিজের একটু সেফ রাখার জন্যে ভালো শালীন পোশাক পরে, এই কারণে হয়তো বলতে মনে চাই, কিন্তু তারপরেও বলা হয়ে ওঠে না। ওই যে কিছু বললেই আমার নামে কঠিন আকারের চার্জশিট হয়ে যাবে, এই কারণেই আর কি। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আসলে কষ্ট দিয়ে বলতে চাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।